হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে 14 এপ্রিল 2024। হ্যাঁ, মানে আজকেই বাঙালির পয়লা বৈশাখ। আর আজকের এই স্পেশাল দিনে আমি একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। আজকের দিনে প্রথমবার আমি এই বন্দে ভারতে চড়বো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে দার্জিলিং। এই গরমের মধ্যে একটা ভালো এসকেপ, তাই না? তো দুজনে মিলে দুটো ট্রলি নিয়ে চললাম দার্জিলিংয়ে। গুড মর্নিং, বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ডেট হচ্ছে 14 এপ্রিল, মানে বাঙালির একটা বিশাল বড় দিন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা 5:55 আমরা এখন বন্দে ভারতে আছি। ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো 5:55 ট্রেনটা ছাড়বে, এখন বাজে 5:45। তো আমরা দার্জিলিংয়ে গিয়ে মানে এনজেপিতে গিয়ে পৌঁছাবো 1:30 অফকোর্স। বন্দে ভারত রাইট টাইমেই থাকে। সো আমাদের সাডেনলি প্ল্যানটা হয়েছিল, তৎকালে টিকিট পাওয়া গেছে। তো ফর্চুনেটলি দ্য ট্রিপ ইজ অন। সো লেটস স্টার্ট উইথ দিস দার্জিলিং ট্রিপ। বন্দে ভারতে আমাদের যে সিটটা পড়েছে সেটা এরকম উইন্ডো সিট মতন পড়েছে। অ্যান্ড আমি একবার দেখিয়ে দিচ্ছি, সবাই জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছি হাউ ইট অল। সো নিচে এরকম দুটো বটল রাখা জায়গা আছে, দেন লেগ রেস্ট তো রয়েছে। অ্যান্ড এসব ছাড়াও এখানে সব খাবার দাবার রাখার জায়গা আছে, মানে এখানে তুমি ওয়েস্টও ফেলতে পারো বেসিক্যালি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এইভাবে প্লেটটা খোলা যায়, এখানে জিনিসপত্র রাখা যেতে পারে। আমরা একটা স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি। অ্যান্ড এই সমস্ত কিছু ছাড়া এখানে চার্জিং পয়েন্ট আছে সিটের তলায়, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে সিটের তলায় তোমরা দেখতে পাবে চার্জিং পয়েন্টটা। সো আমাদের ট্রেন এখন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, ডোর ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড পিছনে যে ডিসপ্লেটা আছে ওখানে সমস্ত আপডেট দেখায়, মানে কত স্পিডে ট্রেন চলছে, কটা বাজে অ্যান্ড অল। বেসিক্যালি আমাদের যে ট্রেনের টিকিটটা কেটেছি তার সাথে 3টে টাইমের খাবার দেবে। তো একটা হচ্ছে তোমার চা বিস্কিট টাইপের দেবে, দেন ব্রেকফাস্ট দেবে, দেন লাঞ্চ দেবে। ঘড়ি দেখে ডট কাটায় 5:55 সময় ছেড়ে দিল বন্দে ভারত আমাদের হাওড়া স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে। এনজেপিতে ঢোকার কথা 1:30টার সময়, আর যেরকম টাইমে বেরিয়েছে সেরকম বন্দে ভারতের খুব ভালো রেকর্ড আছে যে বিফোর টাইমেই ঢুকিয়ে দেয়। এই হাওড়া স্টেশন থেকে যখন বেরোচ্ছিল তখন কলকাতাকে 7 দিনের জন্য টাটা করে দিলাম। দার্জিলিংয়ে 7 দিন থাকবো তাই। এইসব করতে করতেই বাইরের সাইড সিন দেখতে দেখতে টিকিট দিয়ে গেল ওরা, আর একটা ইউনিবিকের বিস্কিটও দিয়ে গেছিলো, একটা কাপে করে গরম জল দিয়েছিল যাতে আমরা চাটা করে খেতে পারি। বন্দে ভারতের এই উইন্ডোটা এতটাই বড় যে বাইরের সিনারিটা যেন আরও সুন্দর লাগে। স্পেশালি এই টার্নিংগুলোতে যখন পুরো ট্রেনটা দেখা যায় তখন কিন্তু ট্রেনটা আরও সুন্দর লাগে। স্পিড কিন্তু মোটামুটি 130 কিলোমিটার মতন রেখেছিল, কয়েকটা জায়গা বাদে, সেই সব জায়গায় স্পিড লিমিট থাকে। আর তাছাড়া এই এত স্পিডে যে ট্রেনটা চলছিল সেটা কিন্তু বুঝতেই পারছিলাম না, মানে ভেতরে কিন্তু কোনো জার্কিংয়ে ফিল করতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল সেদ্ধ করা গাজর, কড়াইশুঁটি, ফ্রেঞ্চ ফ্রাইজ আর সাথে অমলেট, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। একটু ক্রিস্পি হলেই তখনই ভালো লাগে অমলেটটা, কিন্তু অমলেটটা একটু নরম নরম ছিল। আর তার সাথে ছিল পাউরুটি, 2টো ব্রেড ছিল, আর বাটার ছিল, আর জ্যাম ছিল, আর সবশেষে একটা জুসের টেট্রাপ্যাক ছিল। সমস্ত কিছু মিলিয়ে আমার খাবার কোয়ালিটি অতটাও ভালো লাগেনি। মানে 370 টাকা ওরা এক্সট্রা নেয় ট্রেনের টিকিটের সাথে টিকিট, ব্রেকফাস্ট আর লাঞ্চটা নেওয়ার জন্য, বাট তাও খুব একটা ভালো লাগেনি। খাবার কোয়ালিটিকে সাইডে রাখলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বন্দে ভারত কিন্তু 1 নম্বর। কারণ বাথরুমের সামনে একজন অলওয়েজ দাঁড়িয়ে আছে, একজন যখনই বাথরুমটা ইউজ করে বেরোচ্ছে তখনই কিন্তু ক্লিন করে দিচ্ছে। আর যখনই সিটের কোনো একটা জায়গায় কিছু একটা মনে হচ্ছে নোংরা আছে বললেই সঙ্গে সঙ্গে এসে পরিষ্কার করে দিচ্ছে। আর ব্রেকফাস্টে এই সমস্ত কিছুর সাথে আচার, সস এগুলো তো ছিলই। ব্রেকফাস্ট করতে করতে কিন্তু এই ফারাক্কা ব্যারেজের সৌন্দর্যটা দেখার কিন্তু মজাই আলাদা। বন্দে ভারতে চড়ার কিন্তু এই একটা ভীষণ সুবিধা, সকাল থেকে যেহেতু জার্নিটা শুরু হয় সেই জন্য পুরো জার্নিটা খুব ভালোভাবে উপভোগ করা যায়, বাইরেটা পুরোটা দেখা যায়। আর নইলে রাত্রিবেলা ট্রেনে উঠলে তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়া হয়। ফারাক্কা ব্যারেজের আওয়াজটাই শুধু শুনতে পাই, দেখতে কোনোদিন ভালো করে পাইনি। আজকেই প্রথম ভালো করে পুরো জার্নিটা অনুভব করতে পারছি। কিছুক্ষণ পরেই মালদা ক্রস করতেই লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে ছিল 2টো পরোটা, জিরা রাইস, একটা মিক্সড ভেজ ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর লাস্টে মিষ্টি দই।
এই লাঞ্চের কোয়ালিটিটাও ওকে ওকে লেগেছিল। চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট ছিল আর সবই সলিড পিস ছিল, আর পরোটাটাও খুব শক্ত শক্ত লেগেছিল। ডালটা তো নর্মাল একটু পাতলাই ছিল। সমস্ত কিছু মিলিয়ে মানে আমি 10-এর মধ্যে 4 দেবো খাওয়ার কোয়ালিটির দিক থেকে। চিকিৎসা এবং নিরাপত্তা সংক্রান্ত জরুরি অবস্থা ক্ষেত্রে এমার্জেন্সি টক ব্যাগগুলি ব্যবহার করুন। যৌক্তিক এবং পর্যাপ্ত কারণ ব্যক্তিকে ব্যবহার করার জন্য পর্যাপ্ত জরিমানা আরোপ করা হতে পারে। চারটে সাথে দেখে গায়ে পড়বে। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে বন্দে ভারত কিন্তু আমাদের একদম অন টাইমে মানে 1:30-এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল এনজিপিতে। দেন আমরা একটা গাড়ি চেক করে নিলাম 2200 টাকায়। এই গাড়িটা আমাদেরকে এনজিপি থেকে আমাদের হোমস্টে মানে ডালি মনেস্ট্রির ওখানে ড্রপ করে দেবে। তো গাড়িটা কিন্তু খুব কমফোর্টেবল ছিল আর খুব ওয়েল মেনটেন ছিল, ড্রাইভারও খুব ভালো ছিল। হ্যালো, সো আমরা এখন বন্দে ভারতে করে এনজিপিতে নেমে গেছি। একদম অন টাইমে ছিল, ইভেন টাইমের আগেই পৌঁছে দিয়েছে আমাদেরকে এনজিপিতে। সো আমরা এনজিপি থেকে নেমে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, সুইফট ডিজায়ার পেয়েছি। সো 2200 টাকায় এখান থেকে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে, যেটা দার্জিলিং ডালি মনেস্ট্রিতে। এটা হচ্ছে বাতাসিয়া লুপের জাস্ট একটু নিচে। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে সামনে পাহাড় তো পড়বেই, তার সাথে চা বাগানের একটা অপূর্ব দৃশ্য, জাস্ট ফাটাফাটি লাগে দেখতে। এইবারে দার্জিলিং ট্রিপটা কিন্তু একেবারে অন্য রকমের। নর্মালি প্রত্যেকবার এসে যেমন সাইটসিংটা করে তারপরে চলে যাই, এইবার একটু অন্যরকম করব, মানে ওয়ার্কেশন করব। ল্যাপটপটা নিয়ে চলে এসেছি, যেহেতু ছুটির কোনো ব্যাপার নেই সেই জন্য এখানেই থেকে পাহাড়ের কোলে একটু কাজ করব। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে অফিসের কাজ করার মজাটা নেব। ম্যাগি খাবো, মোমো খাবো, রোজ রোজ পাহাড়ের মধ্যে ঘুরতে বেরোবো। বেসিক্যালি পাহাড় থেকেই একটা ঘর ঘর ফিলিং নেব। তো সেইটার জন্য একটা খুব সুন্দর হোমস্টে চাই যেখানে আমাকে এই হোমলি ফিলিংটা দিতে পারবে। এয়ারবিএনবি থেকে অনেক খুঁজে খুঁজে বাঁশকুটির নামে একটা ভালো হোমস্টে পেয়েছি, যেখানে 7 দিনে ওদের থাকার খরচ 6500। আর যদি দুজনে একেবারে থাকা খাওয়া করি, মানে হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, দেন ইভিনিং টি আর তারপরে ডিনার, সমস্ত কিছু 4 বেলার খাওয়া মিলিয়ে ওরা 7 দিনের জন্য আমাদের কাছ থেকে নেগোশিয়েট করার পরে চার্জ নেবে 10,000 টাকা। তো এইটা আমার কাছে অনেকটাই ওয়ার্থ ইট মনে হয়েছে। এই হোমস্টেটার দামটা যতটাই সস্তা, লোকেশনটা কিন্তু ততটাই ভালো। বাতাসিয়ার একদম কাছে, 3-4 মিনিট হেঁটে, আর ঘুম স্টেশন থেকেও বেশিক্ষণের হাঁটাপথ নয়। সো আমরা এখন পাহাড়ে উঠে গেছি, যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। সো আমরা লাস্ট পাহাড়ে ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ডে, 4 ধামে। দেন তারপরে অলমোস্ট 1 ইয়ার আমাদের পাহাড়েই আসা হয়নি। তারপরে আমরা দুবাই ট্রিপ করেছি, মলডিভস গেছি, অনেকবার দীঘা গেছি, মন্দারমণি গেছি, বাট এই পাহাড়ে আসার হয়নি। সো অনেক দিন পরে এসছি, খুব মজা হচ্ছে। দার্জিলিং তো বাঙালির অল টাইম ফেভারিট, আর এখন ওয়েদার খুব সুন্দর, একদম ঠান্ডা। কলকাতায় এর সময় ভীষণ গরম, তো এই গরমের মধ্যে একটা মাউন্টেনে এসকেপ উইদিন আ ডে অফ প্ল্যান, মানে মারাত্মক একটা ব্যাপার। খুব মজা হচ্ছে হঠাৎ করে এরকম পাহাড় দেখে। অ্যান্ড দার্জিলিংয়ে আমাদের 7 দিনের প্ল্যান আগেই বলেছি। সো মানে পাহাড় দেখে আরও এক্সাইটেড হয়ে গেছি। দেখা যাক কী কী ভালো ভালো প্ল্যান করা যায়। মোস্ট প্রবাবলি আমরা সান্দাকফু যেতে পারি। আমরা এনজিপি স্টেশন থেকে বিনয় দার গাড়িতে উঠে গেছি। হি ইজ বিনয় অ্যান্ড হি ইজ আ ভেরি গুড পারসন, ভালো গাইড করছে আমাদেরকে, আর গাড়িটাও খুব কমফোর্টেবল, ভালো চালাচ্ছে। সো আমি বিনয়দার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দ্য ভিউ ইজ অসম, জাস্ট অসম। দেখতে থাকি।
সো আমরা পিছনে এখন মাকাইবাড়ি টি গার্ডেন ফিরে এলাম অ্যান্ড এখন যাচ্ছি আমরা পাংখাবাড়ি রোড হয়ে, একদম নিচ থেকে এই কার্শিয়াং অব্দি যে রাস্তাটা ওটাকে বলে হচ্ছে পাংখাবাড়ি রোড। সো এই পাংখাবাড়ি রোড হয়েই আমরা যাচ্ছি টুয়ার্ডস কার্শিয়াং, কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাবো। রাস্তাটা কিন্তু অসাধারণ। সো আমরা এখন কার্শিয়াং ঢুকে গেছি। কার্শিয়াংয়ের একদম মাথাটাও দেখতে পাচ্ছি, ওপরে যে ছোটো ছোটো ঘরগুলো কার্শিয়াংয়ের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর এখানে একটা ছোট্ট জ্যাম হয়েছিল, সামনে একটা বিয়ে বাড়ি হয়েছিল, সেই বিয়ে বাড়ির গাড়ির জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিলো। তো সামনে যে কার্শিয়াং টংটা দেখা যাচ্ছে সেটা একবার দেখিয়ে দেই। 26 তারিখে এখানে একটা ভোট আছে, সেই জন্য এখানে বিজেপির একটা বড় র্যালি বেরিয়েছিল, রাস্তা একটুখানি আটকে ছিল এটার জন্য। যেতে যেতে এই সুন্দর একটা টিবেটিয়ান পাগোডা পড়লো। কার্শিয়াং পেরিয়ে ওপরে আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ল এই ঘুম স্টেশনটা। হ্যাঁ, ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এটাই। দেখে মনেই হচ্ছে না যে এটা সেই ব্রিটিশের আমলে তৈরি করা স্টেশন। খুব সুন্দর দেখতে, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে, মাঝে মধ্যে কিন্তু এই টয় ট্রেনগুলো যাতায়াত করছে, দেখতে জাস্ট অসম লাগে। হ্যালো, সো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টে ডেস্টিনেশনে, বাসকুটি হোমস্টে। তো এটা হচ্ছে আমাদের ডালি মনেস্ট্রির একদম পাশে, আর ডালি যে পেট্রোল পাম্পটা আছে তার জাস্ট অপোজিটে, ওইটা হচ্ছে ডালি ভারত পেট্রোল পাম্পটা। অ্যান্ড জাস্ট তার ব্যাম অপোজিটে হচ্ছে এই আমাদের হোমস্টেটা, বাসকুটির হোমস্টে। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লাইনটা দেখতে পাচ্ছি যেখান থেকে টয় ট্রেন যায়। একটু আগেই আমরা দেখলাম একটা স্টিমওয়ালা টয় ট্রেন গেল, দারুণ এক্সাইটেড লাগলো। একদম হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম এটা। সো আমরা এবার হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দেবো। তো এখান দিয়ে কিছুক্ষণ আগেই একটা টয় ট্রেন গেল একদম হোমস্টের সামনে দিয়ে, মনে হচ্ছে এরকম করে টাচ করতে পারবো। সো সেটা খুব এক্সাইটেড লাগছে, মানে দিনে যতবার টয় ট্রেন যাবো দেখতে পারবো। আবার যদি যায় তখন অফকোর্স দেখাবো, দিনে 4 বার যাওয়ার কথা। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। ওই সোজা গিয়ে ডান দিকে গেলে হচ্ছে ওদের কিচেনটা। সো কিচেন হচ্ছে এই দিকে এটা, অ্যান্ড ডাইনিং স্পেসটা। আর এখান থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা ছাদটা দেখতে পাবো, ছাদটা আমরা পরে দেখাচ্ছি। তো এইভাবে সোজা চলে এলে অনেক কটা রুম দেখতে পাবো। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, দুটো রুম আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এইখানে এলে আমরা এই ব্যালকনিটা দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এই রুম থেকে আমরা এইভাবে একটা ভিউ দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি ওই দিকটা হচ্ছে সিকিম, আর এই দিকটা হচ্ছে বিজনবাড়ির পাহাড়। আর ছাদ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবো যদি ওয়েদার ঠিক থাকে। আজকে আসার সময় প্রচণ্ড বৃষ্টি পড়েছে, তো ওয়েদার খুব একটা ক্লিয়ার ছিল না। তো এখন চলো ঝটপট তোমাদেরকে রুম টুরটা দিয়ে নেই। তো এইভাবে আমরা রুমে ঢুকে গেলাম, ওইটা হচ্ছে রুমে ঢোকার গেট। অ্যান্ড রুমে ঢুকেই এই হচ্ছে আমাদের বেডটা, অ্যান্ড এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, আর একটা টি টেবিল আছে, দুটো বেতের মোড়া আছে, অ্যান্ড ওইদিকে একটা সাইড টেবিল রয়েছে।
আর এইখানে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে আমরা শাকালাকা যেরকম বেড দেখতে পেতাম সেরকম বেড এখানে দেখতে পাচ্ছি। তো খুব ভালো হবে, যেহেতু আমরা এখানে স্টেকেশন করার প্ল্যানে আছি, মানে কাজবাজ করব, সেই জন্য মানে এখানে সারাক্ষণ বেডে কেমন লাগে, এখানে আরামসে সকালবেলা কাজ করতে পারবো। আর বেড থেকে ভিউটা কীরকম হবে, জাস্ট এরকম হবে, মানে ঘুম থেকে উঠেই আমরা ওদিকে পাহাড় দেখতে পাবো। এখন আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কারণ জাস্ট সানসেট হয়ে গেল আর পুরো মেঘে ঢেকে গেছে, একটু আগে বৃষ্টি পড়েছে। তো বাথরুমটা চটপট করে তোমাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে বাথরুমে ঢোকার দরজাটা, আর ওরা একটা খুব সুন্দর স্লিপারও দিয়ে দিয়েছে বাথরুমে যাওয়ার জন্য, আলাদা করে স্লিপার আমাদের বার করতে হবে না। তো বাথরুমটা ছোটোখাটো ছিমছাম ঘরের যেরকম হয় সেরকম, নট ভেরি হাইফাই, বাট একটা হোমলি ফিল দেবে তোমাদেরকে। সো পরিষ্কার কমোড, বেসিন, ওখানে একটা গিজার রয়েছে, তো বেশ ভালো, কোনো অসুবিধা হবে না, একটা হোমলি ফিল করবো আমরা এখানে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইভাবে আমরা বিছানা থেকেই এইরকম একটা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ না? সো আমরা এখন তো আমাদের লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, সেজন্য বলেছি একটা মোমো অর্ডার দিয়েছি, তো ওরা 2 প্লেট ভেজ মোমো দিয়ে যাবে আমাদের রুমে, সেটা খেয়ে নেবো। যেহেতু এখানে চিকেনটা আগে থেকে আমরা বলে রাখিনি, সেজন্য ওরা এনে রাখেনি, বলে রাখলে ওরা চিকেন মোমোই দিত, কিন্তু যেহেতু চিকেনটা নেই সেজন্য ওরা ভেজ মোমোটা বলবে। ঘরের ভেতরে রুম টুরটা দিতে দিতে একদম ঘরের দরজা থেকেই টয় ট্রেনের এই ভিউটা তোমাদেরকে পুরোটা দিতে পারলাম না, কালকে আবার ভালো করে দেখাবো। কেমন মোমোটা? দারুণ, পুরো অথেন্টিক মোমো, ভেজ মোমো, বাট দারুণ খেতে। তো আমরা লাঞ্চ করতে দেরি করেছিলাম, সেজন্য 2 প্লেট মোমো দিয়ে গেছে ওরা। এদের অথেন্টিক ঝাল সসটা মারাত্মক। ঠান্ডার মধ্যে মোমো কেমন লাগছে? ফাটাফাটি লাগছে, এটার জন্যই তো আসা। সো এরপরে ওখানে এতটাই জোরে বৃষ্টি শুরু হয়েছিল যে আমি ছাদ থেকে তোমাদেরকে আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাতে পারলাম না, পুরো মেঘে ঢেকে গেছিলো। দেখতে পাচ্ছ এখানটা কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এখানে একটা খুব কিউট একটা ডগ বসেছিল, যেটাকে একেবারে দূর থেকে সিংহের মতো লাগছিল দেখতে। রাস্তাটা ভিজে গিয়ে চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে এত সুন্দর লাগছিল। একটু হাঁটতে বেরোলাম, ডিনার করতে যাবো, ঘড়িতে বাজে এখন 8:30। ফ্রেশ হয়ে তারপরে পুরো ঘরটা সেট করতে সময় লাগলো, 7 দিন থাকবো তো। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে অ্যান্ড দেখতে পাচ্ছি পুরো জায়গাটা ক্লাউডি হয়ে আছে, ওই দিকটাতে ক্লাউড আছে প্রচুর। সো বেশ ভালো লাগছে ওয়েদারটা। কালকে দেখি কোথায় ঘোরা যায়। তো এখন ডিনারটা দেখিয়ে দেবো ডিনারে কী আছে। সো আমাদের এখন খেতে যাওয়ার সময় এসে গেছে, আর বাইরেটা জাস্ট একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরেটা, বিকজ ইটস রেনিং ভেরি হার্ড। একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। আমরা ডাইনিং স্পেসটাতে চলে এসেছি অ্যান্ড আমাদের খাবার রেডি। খাবারে আমাদের একটা আছে ডিনারে একটা সবজি অ্যান্ড চিকেনের ঝোল আছে অনেকটা। তো এখানে আমরা রুটি বলে দিয়েছিলাম, সো রুটিও আছে ভেতরে, টেস্ট করে বলবো কেমন খেতে। আরেকটাও সবজি দিয়ে গেছে এখানে। সো খিদে পেয়ে গেছে খুব জোরে, খেয়ে বলছি। আমরা ডিনার করে এখন ঘরে চলে এসেছি। ওরা একটা এত ভালো কাজ করেছে, যেহেতু এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, তাই এত বড় একটা ফ্লাস্কের মধ্যে করে গরম জল নিজেরাই দিয়ে দিয়েছে। আর খাওয়ার টেস্ট খুবই ভালো ছিল, মানে একেবারে হোমমেড মনে হচ্ছিল। সো মানে কোনো স্পাইসি ফুড ওরা দেয় না, সেজন্য বেশ ভালো লেগেছে খাবারটা। আর কালকে সকালবেলা প্ল্যান হচ্ছে আমাদের 6টায় ওঠার, উঠে আমাদের পাশেই যে ডালি মনেস্ট্রিটা আছে ওটা দেখতে যাব। আর বাইরে এখন প্রচণ্ড রকমের বৃষ্টি পড়ছে, টেম্পারেচার এখন 10 ডিগ্রির নিচে, তো খুব ঠান্ডা লাগছে। আর আজকে অনেকটা জার্নি করে এসেছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে শুরু হবে একটা নতুন সকাল দার্জিলিংয়ে, সবার সাথে দেখা হবে কালকে। ওকে, টাটা, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। দার্জিলিং সিরিজটা কন্টিনিউ হবে, তো দেখতে থাকো আমাদের এই সিরিজটা।
বাই।